তার মানে আপনারা এই বছর পুজোটা শাসক দল অর্থাৎ তৃণমূলকে সাথে নিয়ে যদি আমি মেনশন করে বলি পুজোটার করার দিকে এগোচ্ছেন। তো আমরা শাসক দলের সাথেই বিলং করি দীর্ঘ আজ ধরো 22 বছর। শাসক দল মানে টিএমসি থেকে। এই লোকাল যে মেম্বার তিনি হচ্ছে টিএমসি থেকে বিলং করে, কিন্তু আশেপাশের অঞ্চল থেকে শুরু করে আপনাদের যে এমএলএ সে হচ্ছে বিজেপি থেকে বিলং করে, কিন্তু খুঁটি পুজোর দিন শাসক দলের লোকজনই ছিল। হ্যালো বন্ধুরা, বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি চলে এসেছি আবার কামালপুরে। তোমরা আগে অলরেডি যারা আমার ভিডিও দেখেছো তারা জানো কামালপুরের খুঁটি পুজোর ভিডিও আমি আপলোড করেছিলাম। তার পরবর্তীকালে যেদিন থেকে কাজ শুরু হয়েছে সেই ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে। আর আজকে প্রাকৃতিক দুর্যোগ চলছে ইতিমধ্যে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে। বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির দরুন কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে কামালপুরের এই বড় দুর্গার পুজোও। এমনিতেই দেরিতে হয়েছে, তার সাথে বৃষ্টি। যাই হোক, সব মিলিয়ে বর্তমানে কি আপডেট রয়েছে সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর একটা জিনিস একেবারে সরাসরি এই ভিডিওতে রিভিল করব যে বর্তমানে এই যে পুজোটা হচ্ছে, আগেরবার তো আমরা জানি বিভিন্ন কারণে পুজো হয়নি। যারা বিরোধী পক্ষ তারাও এসেছিলো পুজোর এখানে, যারা শাসক দল তারাও এসেছিলো, বিভিন্ন দল কিন্তু এসেছিলো। তাই এইবারে যারা এই সুযোগদারা যে পুজোটা করছে বা উদ্যোগ যে নিয়েছে সেটা কাদের সাহায্য নিয়ে করছে, অর্থাৎ সরকার পক্ষকে পুরোপুরি নিয়েছে, অর্থাৎ শাসক দল বা টিএমসি যদি আমি নাম মেনশন করে বলি পক্ষ নিয়ে করছে, নাকি হচ্ছে অপোজিশন পার্টি অর্থাৎ বিজেপিকে সাথে নিয়ে হচ্ছে পুজোটা করছে, সেই ব্যাপারেও আমরা সরাসরি সুজয়দার কাছে কোশ্চেন করব। তিনি কি অ্যান্সার দিচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব। চলো বেশি কথা বলবো না, জয় মা দুর্গা বলে মূল ভিডিওটা শুরু করব। কারণ আমাদের একটাই প্রত্যাশা, যেই দলকে নিয়েই পুজোটা করুক না কেন, কারণ আলটিমেটলি তো এটা বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সনাতনীদের পুজো, সেই হিসেবে পুজোটা হোক, এটাই আশা। আর কিছু চাওয়া পাওয়া নেই। জয় মা দুর্গা, সকলের মঙ্গল করো। ভিডিওটা শুরু করা যাক। ভিডিওতে দেখতে পাচ্ছ আমরা কিন্তু বড় দুর্গার পাশে যে মাঠ একেবারে সেখানেই রয়েছি। এখানে কিন্তু বিভিন্ন পার্টস দেখতে পাচ্ছ পড়ে রয়েছে। কয়েকদিন ধরে কিন্তু একেবারে লাগাতার বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু পুরো জায়গাটা দেখো কাদাময়। এদিকে দেখো যেমন বিভিন্ন পার্টস পড়ে রয়েছে। আর এই যে ত্রিপল কিন্তু এখানে টানানো ছিল, যার ফলে নিচে কিন্তু কাজগুলো হচ্ছিল, কিন্তু ত্রিপল বৃষ্টির দরুন বা এখানে ঝড় টাইপেরও কিছুটা হয়েছে, তার জন্য সমস্ত ত্রিপল কিন্তু খুলে পড়ে গেছে। দেখো চারিদিকে কিন্তু দেখো জল, চারিদিকে জল, প্রায় সন্ধে নেমে এসছে, দেখো চারিদিকে জল। কিছুটা বাধা পেলো, এমনিতেই কাজটা দেরিতে শুরু হলো, তারপরে আবার বৃষ্টি। যাই হোক, এটা তো প্রাকৃতিক নিয়ম, কিছু করার নেই। চারিদিকটা যদি দেখাই, ওষুধের কাজটা দেখো, ওষুধের কাজটা কিন্তু এই যে ওপরে ফাইবারের কাজটা কিন্তু হচ্ছিল, আজকে সেইভাবে কাজ হয়নি বৃষ্টির দরুন। এই যদি আশেপাশের পরিবেশ দেখাই, বর্তমানে এরকম একটা পরিস্থিতিতে রয়েছে। দেখতে পাচ্ছ এই পাশে, এটা কিন্তু সেই প্যাটার্ন যার ওপর বেস করে কিন্তু বড় দুর্গা তৈরি করা হয়েছিল। এই দেখো এখানে এই যে বড় দুর্গা যে পুজোটার যে কাজ চলছে, কত মানুষ যা শুধু দেখার জন্য। সন্ধে হয়ে গেছে, বলতে গেলে রাত নেমে এসছে, তাও দেখো কত মানুষের ভিড়। দিদিভাই কি মনে হচ্ছে যে পুজোটা কি এবার হবে? হওয়া তো উচিত, আশা রাখা যাচ্ছে। এবার সবাই তো বলছে হবে, তাই দেখতে আসলাম। পুজোটা হলে কেমন লাগবে? সত্যি খুব ভালো লাগবে। আপনাদের বাড়িটা? আমাদের বাড়ি রানাঘাট। রানাঘাট, তাই তো? আপনারা মনে প্রাণে চাচ্ছেন যাতে পুজোটা এবার হয়? মনে প্রাণে যাচ্ছে। কামালপুরের দুর্গাপুজোর যে প্রধান উদ্যোক্তা সুজয়দাকে আমাদের সাথে পেয়ে গেছি। দাদা, বর্তমানে পুজোর ব্যাপারে কি আপডেট রয়েছে? কারণ প্রকৃতির কাছে তো আমরা সবাই অসহায়, সেই ব্যাপারে কি বলবে? না না, আজকেও দেখো প্রকৃতির কাছে আসলেই আমরা অসহায়। কারণ আমাদের কাজ চলছিল, কিন্তু এই কদিন লাগাতার বৃষ্টিতে, তবে এটা আমাদের ভালো জিনিস যে আমাদের মাঠে কোনো জল নেই। হ্যাঁ, যে এত বড় বৃষ্টিতেও র্যান্ডাম এই 8-10 দিন ধরে র্যান্ডাম যে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, তো শিল্পীরা কাজই করতে পারছে না। এবং সাথে ঝড়, এই সময় যে ঝড়ও হয় সেই ঝড়টাও হয়েছে, যার কারণে তুমি দেখছো প্যান্ডেলের হাল দেখছো, যেখানে কাজ হচ্ছিল সেটা অনেকটা ড্যামেজ হয়েছে। হ্যাঁ, তা সত্ত্বেও দেখো আজকে ফাইবারের কাজটা শুরু হয়েছিল শুরু, হঠাৎ করে আবার একটা বৃষ্টি আসলো এমনভাবে, আর সাথে হাওয়া, কিছুটা ওষুধটাও কিছুটা ড্যামেজ হয়েছে। হ্যাঁ, তো ওই জায়গাগুলো কালকে সেটিং হয়ে হয়তো সমস্ত কিছু ঠিকঠাক হবে। তো এই একটা আপডেট রয়েছে। কারণ কি, এত বড় কাজ তো, আর প্যান্ডেলটা কালকে আবার রেডি করবে, কালকে সকালবেলা রেডি হয়ে যাবে, কালকের থেকে সবাই কাজ করবে। আশা করি প্রকৃতি হয়তো আর 2-1 দিনের মধ্যেই আমাদের সব ঠিকঠাক করে দেবে। কাজবাজ তো আমাদের অনেকটাই, দেখো ওই দিকটাও অনেকটাই, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন যে ঘষা ছিল এবং
মডিফাইয়ের যে কাজটা এখনও শুরু করতে পারিনি, মডিফাইটা শুরু হবে। এছাড়াও মায়ের গয়নাগাটির যে কাজগুলো সেগুলো ভেতরে বলেছি কিছুটা এগোচ্ছে, তো সেই কাজগুলো রয়েছে। তো সেইগুলো করতে গিয়ে অনেকটাই বাধাপ্রাপ্ত হচ্ছে। শিল্পীরা আমার ওই ঘরেই আছে, সব বেশিরভাগই সব এখানেই রয়েছে, কিন্তু প্রকৃতির বাধাতে অনেকটাই হয়তো সারাদিনে আগে যেখানে মানে 16 ঘন্টা কাজ করতে পারতো, সেখানে এখন মাঝে মাঝে 2 ঘন্টা 4 ঘন্টা কাজ করে হয়তো থেমে যেতে হচ্ছে। ঠিক আছে, তো এমনিতে তো এবারের যে পুজোর যে কর্মসূচি সেটা তো এত দেরিতে শুরু হলো, কি মনে হচ্ছে এত অল্প সময় যদি এরকম প্রাকৃতিক যদি দুর্যোগ থাকে তাহলে কি পুজোর কাজ সম্পূর্ণ করা সম্ভব? অবশ্যই সম্ভব, কেন নয়। হ্যাঁ, এটা পুজোটা সম্ভব, তো আমরা বলেছি সম্ভব হয়ে যাবে, কারণ কি, এবং খুব ভালোভাবেই হবে, এবং পুজোর 10 দিন 15 দিন আগেই হবে। কারণ যখনই প্রকৃতি একটু সহায় দেবে, দেখবে যে এখানে আবার সেই আগের বারের মতো তার থেকে বেশি শিল্পী এখানে কাজ করছে। আজকেও কাজ হচ্ছিল, একটু আগেই ওই জায়গাটা একটু অসুবিধা হয়েছে, বৃষ্টি এসে গেল, এসে গিয়ে একটা সমস্যা হলো। কারণ কি, এটা ফাইবারের কাজ চলছিল এখন অসুরের মুখে। তো কালকে সকাল থেকে সবাই ফাইনালি আবার সমস্ত কিছু ঠিকঠাক পেয়ে যাবে। আর পরিশেষে আবারও সেই কথা, এটা তো কাজ যেমন এগোচ্ছে সেমন তো এগোবে, আশা করবো আগামী দিনে আরও হয়তো ভালোভাবে কাজ এগোবে। কিন্তু যেটা মেন কথা, যে পারমিশনের যে ব্যাপারটা, সেটার আপডেট কত দূর রয়েছে? এই মুহূর্তে আমরা আমাদের আগেও বলেছি যে আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের প্রশাসনের সাথে সমস্ত দলের পক্ষ থেকে বলতে না, এটা শাসক দলে, আমাদেরও তো শাসক দল বলতে যদি দলের নামটা যদি মেনশন করে দেন। তৃণমূল দলের পক্ষ থেকেই সবাই, কারণ গতবার জানো যে একটা গ্রামের পুজো নিয়ে যেটা হয়েছিল, পরবর্তীকালে নেতৃত্ব সবাই এসেছিল, তারা তো একটা কথা এখানে দিয়ে গেছিল, তারপরে তারাই সমস্ত সবাই থেকেই এখানে খুঁটি পুজোটা হয়েছে, তারপরেই সমস্ত কিছু করেছে। ইভেন এর মাঝখানে যে সমস্ত জায়গা যেগুলো অসুবিধাগুলো ছিল, যে প্ল্যান প্রোগ্রাম যেগুলো ছিল, সেগুলো আমরা অলরেডি রেডি করেছি। সেটা সমস্ত কিছুই এই বছর পাকাপোক্তভাবে করা হচ্ছে। সমস্তটা আমাদের যে ভুলভ্রান্তিগুলো ছিল সেগুলো আমরা দূর করেছি। সেইভাবে আস্তে আস্তে প্রশাসনকে সঙ্গে নিয়ে এবছর সমস্ত কিছু করা হচ্ছে। তার মানে আপনারা এবছর পুজোটা শাসক দল অর্থাৎ তৃণমূলকে সাথে নিয়ে, যদি আমি মেনশন করে বলি, পুজোটার করার দিকে এগোচ্ছেন? না, ওইভাবে তো আমরা বলতে পারবো না। পুজোটা সার্বিক পুজো, সবাইকে বলেছি যে এখানে যেমন হয় কি হয় বলো তো, পুজোর তো একটা পরিচিতি থাকে। তো যেটা গতবারও আমাদের এই পুজোটায় ধরো যিনি আমাদের প্রেসিডেন্ট, তিনি এখানকার লোকাল তৃণমূলের মেম্বার, তো এটা অস্বীকার তো করার জায়গা নেই, সবারই একটা রয়েছে। এবার পুজোটা কী হয়, পুজোটা সবার জন্য হয়, সেটা একটা পরিচিতি থাকেই। কিন্তু দেখো, এত বড় একটা পুজো করতে গেলে যেখানে সবাইকেই লাগবে, প্রশাসনকে লাগবে, সরকারকে লাগবে, তো সেখানে এইভাবে কোনো একটা ছোট কাজ নয়, এটা আমাদের সব দলের নেতৃত্বের পক্ষ থেকেই এটা সমস্তভাবেই এগোনো হচ্ছে এবং প্রশাসনকে সাথে নিয়েই এগোনো হচ্ছে। প্রশাসন যখন বললেন, আপনি যখন বললেন যে সব দলকে এগিয়ে নিয়ে, কিন্তু আপনাদের এখানে আমি যতদূর জানি যে লোকাল যে দলকে নয়, সব মানুষকে নিয়ে, এই লোকাল যে মেম্বার তিনি হচ্ছে টিএমসি থেকে বিলং করে, কিন্তু আশেপাশের অঞ্চল থেকে শুরু করে আপনাদের যে এমএলএ সে হচ্ছে বিজেপি থেকে বিলং করে, কিন্তু খুঁটি পুজোর দিন শাসক দলের লোকজনই ছিল। সেক্ষেত্রে কিন্তু আমরা যে এমএলএ বা হচ্ছে যে অঞ্চল প্রধান তাদের কিন্তু দেখিনি। না, এখানে শাসক দলেরই, আমি কি বলেছি, সবারই একটা রাজনৈতিক পরিচয় থাকে, যেটা আমাদেরও বরাবরই রয়েছে। ঠিক আছে, তো আমরা শাসক দলের সাথেই বিলং করি দীর্ঘ আজ ধরো 22 বছর। শাসক দল মানে টিএমসি থেকে 22 বছর ধরে, সেটা আমার এখানে লোকাল কমিটির যারা আছে সবাই আছে, সবাই জানে। তো এখন আমাদের তো গতবার ইনসিডেন্ট হওয়ার পরে এসেছিল, তো আমাদের উচ্চ নেতৃত্ব সবাই এসেছিল, আসার পরে তেনারাই এখানে একটা পুজোর ব্যাপারে একটা সদিচ্ছা দেখিয়ে তারপরেই আমাদের আশ্বস্ত করার পরেই তারপরে আমরা আশ্বস্ত হয়েই এই বছর কাজে নেমেছি। এবার সেই জায়গায় দাঁড় হয়, এত বড় একটা পুজো করতে গেলে সরকারকে ছাড়া পুজোটা হওয়া, প্রশাসন ছাড়া পুজোটা হওয়া অনেকটাই কষ্টকর, যার কারণে এই বছর আমরা গতবারের যে ভুল ভ্রান্তিগুলো ছিল সেইটাকে অলরেডি রিকভারি একটা জায়গায় গিয়ে তারপরে আমরা নেমেছি। আমরা অলরেডি আগের দিনও জানো যে আমাদের এক্স বিধায়ক সমীর কুমার পোদ্দার মহাশয় বলেছেন, উনি আমাদের এখন মোটামুটি সব জায়গায় করছেন। তো সেই জায়গায় উনি বলেছেন, দেখবে যে অলরেডি আমরা অনেক জায়গায় চিঠি করার থেকে শুরু করে প্রশাসনের কাছে এবং আমাদের নেতৃত্বের কাছে সবার কাছে করেছি। তারপরেই আস্তে আস্তে ওনারা উচ্চ নেতৃত্বের সাথে কথা বলেছে, সেইভাবে একটা গ্রামের পুজো যাতে
এইভাবে না হয় সেটা উনি বলেছেন। তো সেইভাবেই আমরা এগোচ্ছি, প্রশাসনের সাথে ঠিক যোগাযোগ করে সেইভাবেই। আগের বছর আপনারা কি, আমরা দেখেছিলাম যখন পুজো হয়েছিল, যেমন শাসক দল বিভিন্ন লোকজন পরের দিকে এসেছিল, তার আগে আমরা দেখেছিলাম যে এমপি জগন্নাথ সরকার আপনাদের এখানে স্থানীয় যে এমএলএ তারাও এসেছিল। এবছর কি তারা? এই মুহূর্তে না, আমি এটা বলছি যে পলিটিক্যালটা একটু বাদ দিয়ে যেটাই হোক না কেন, ঠিক আছে, আমাদের একটা গ্রামের পুজোটা যাতে হয় সেটাই, পলিটিক্যালের ব্যাপারটা একটু অ্যাভয়েড করে, দেখো পলিটিক্যাল ব্যাপারটা একটু অ্যাভয়েড করে পুজোর আনন্দটার দিকে যাওয়াটাই যেটা। মানে আপনারা তাহলে মূল চাইছেন যে আলটিমেটলি পুজোটা হোক? পুজোটা হোক, এটা হচ্ছে চাইছি। গ্রামের সবাই মিলে 20টা-25টা গ্রাম মিলে এখানে যে পুজোটা করছে সেই পুজোটা সাফল্যমণ্ডিত হোক। এবার ঠাকুরের ব্যাপারে যদি একটু কিছু বলেন, কি থাকছে যদি একটু কিছু বলেন, হিংস যদি কিছু দেন। না, ঠাকুর বলতে কি এবছর নতুন তো থাকবেই, একটা বলেছি বড় পুজো হচ্ছে এবং মায়ের গায়ে অন্যরকম কাজ থাকবে। যেহেতু অলরেডি বড় দুর্গা আর্ট ভিলেজ অলরেডি আমাদের এখানে একটা সংস্থা তৈরি হয়েছে, যেটা 4টে বড় কাজ অলরেডি করেছে। এবছরও সামনে আরও প্রায় 5-7টা কাজের অর্ডার এখানে রয়েছে। সেইগুলো কাজ করতে গিয়ে অনেক স্কিল ডেভেলপড হয়েছে এদের। তো তারপরে ভালো কাজ আসবেই, এটা নিঃসন্দেহে অনেক ভালো কাজ। গতবার যতটুকু কাজ হয়েছিল সেটাকেই মডিফাই করে অন্যভাবে আবার সুন্দরভাবে মানুষের কাছে থাকছে। একটা মুক্ত স্টোনের একটা কাজের কথা বলেছি অলরেডি আমরা, যে সেটা মায়ের গায়ের গয়নাতে তো থাকবেই এবং সাজের মধ্যেও অনেকটা থাকবে। অসুরের গায়ে দেখতে পাচ্ছি, ওইটা কি ফাইবারের কোনো কাজ? অলরেডি ফাইবারের কাজ চলছে। ফাইবারের কাজ চলছে, তাই তো? কাজ চলছে, কিন্তু বৃষ্টিতে অনেক বাধা। ফাইবারের কাজ করতে গেলে বৃষ্টিতে অনেক অসুবিধা হয়, সেই জায়গাটা হচ্ছে। আপনাদের এই ঠাকুরগুলো তৈরি করার জন্য যে ছাঁচ, এইদিকে একটু ঘুরে বলে দাদা, আপনাদের এই ঠাকুরগুলো তৈরি করার জন্য যে ছাঁচ, সেই ছাঁচ কি তৈরি করা আছে? না, এই তো আগে ছাঁচগুলোর সাথে কিছুটা মডিফাই হচ্ছে বলছি। আচ্ছা। আর এই অসুরের কাজের যে কাজটা বাকি ছিল সেটা আস্তে আস্তে করে রেডি হচ্ছে। এবং গতবারের অসুরের সমস্তটাই মুখটা অন্যরকম চেঞ্জ হয়েছে। এছাড়াও এবার আর একটা জিনিস পাবে, ন্যাচারাল জিনিসটা পাবে। যেমনি হচ্ছে আমরা যে ফিলটা এবার দেব সেটা হচ্ছে এই অসুর, মা দুর্গা, সরস্বতী, এদের যে ধরুন চুলগুলো থাকবে, এগুলো ফাইবারের মধ্যে থাকবে না, এগুলো সমস্তটাই আপনার ন্যাচারালের মধ্যে আসবে। এটা একটা অন্যরকম গেট আপ আসবে ঠাকুরের মধ্যে। আর এমনি আমরা খবর পেলাম নাকি শাসক দলের থেকে লোকজন দেখতে এসেছিল, যে জায়গা পর্যাপ্ত রয়েছে নাকি, এই ব্যাপারে? এটা একটা ব্যাপার যে এখানে দেখো এত বড় একটা জিনিস হবে, প্রশাসনের তরফ থেকে এবং কলকাতার তরফ থেকে অনেকেই এসে এখানে যে ভিজিটগুলো হচ্ছে সেগুলো করছে, সেটা একটা পজিটিভ দিক কামালপুরের জন্য। আর আপনাদের এই যেহেতু একটা এরকম বড় পুজো, যদি পুজোটা আশা করি হবে, সেক্ষেত্রে যদি বড় বড় যারা বিজ্ঞাপনদাতা তারা যদি যোগাযোগ করতে চায়, তারা কি এখন থেকে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে? তারা তো যোগাযোগ করবে, সে পরে যোগাযোগ করলে ভালো হয়, সেটা তো আমরা বারবারই করে বলছি। উইদাউট স্পন্সারে এত বড় একটা পুজো তৈরি হচ্ছিল, সেটা আসলে অবশ্যই ভালো হয়। ধন্যবাদ অসংখ্য আপনাকে সময় দেওয়ার জন্য। লাস্ট শেষ করার আগে যেটা আর একবার জিজ্ঞাসা করবো, বড় দুর্গা আপনারা কি এখন হাইটটা মেনশন করবেন, যে বড় দুর্গার হাইট? না, বড় পুজো হচ্ছে এটাই ঠিক, মানে বড় পুজো হচ্ছে এটাই আমরা আপাতত, কিন্তু কোনো আপাতত বিশ্বের বড় দুর্গা ট্যাগলাইন আপাতত ইউজ হচ্ছে না এই মুহূর্তে, এখনই দরকার। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।